করিমপুর আনন্দপল্লীতে জমা জলে হাঁটাচলা করতে অসুবিধা স্থানীয়দের। করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের অধীন আনন্দপল্লীতে বৃষ্টি হলেই জল জমে যায় ১ হাঁটু। করিমপুর নতুন বাজারের সামনে দিয়ে মেইন রাস্তা থেকে বাঁদিকে আনন্দপল্লী যাওয়ার রাস্তা, সেই রাস্তায় বৃষ্টির জল জমে নাজেহাল পরিস্থিতি। এই বৃষ্টির জল বেরোনোর কোনো রাস্তা নেই। এই জল পেরোতে ছোট থেকে বৃদ্ধ সবাই নাজেহাল পরিস্থিতি। আনন্দপল্লী এই রাস্তাটা শ্মশান অবধি যায়। এই রাস্তাটায় অনেক মানুষের যাতায়াত প্রতিনিয়ত, তাই তারা দুর্ভোগে পড়েন বৃষ্টি হলে জল জমে। রাস্তাটার মধ্যে কোথাও কোথাও আবার গর্ত আছে। তাই করিমপুর আনন্দপল্লী স্থানীয় কিছু বাসিন্দা অভিযোগ তোলেন যে এই রাস্তার জল যেন বের করে দেওয়া হয়, স্থানীয় পঞ্চায়েত যেন এই কথা শোনে। করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুপর্ণা মুখার্জি হালদার, তিনি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরার সামনে এসে বলেন যে ওই রাস্তায় জল জমে আছে, সে খবর তিনি নিয়েছেন এবং নিজে পরিদর্শনও করেছেন। এই রাস্তার জল একটি ড্রেন করে দেওয়া হবে, তাহলে এই জল ড্রেন দিয়ে একেবারে ভৈরব নদীতে চলে যাবে, তখন মানুষের যাতায়াতের সুবিধা হবে। এই কথা তিনি বলেন যে ঊর্ধ্ব কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে, অবিলম্বেই এই ড্রেন করে দেওয়া হবে। এই কথা বলে তিনি সাধারণ স্থানীয় মানুষজনকে আশ্বস্ত করেন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তিনি যাতায়াত করি খুব অসুবিধার মধ্যে দিয়ে। কি অসুবিধা হয়? অসুবিধা বলতে সব সময় অল্প বৃষ্টি হলেই জল জমে যায়, তার ফলে জলের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। এবং এই রাস্তাটা শ্মশানে যাওয়ার মেন রাস্তা, অথচ আমাদের এখানে দুটি পঞ্চায়েতের মেম্বার আছে, পঞ্চায়েত প্রধান আছে, সবাই চলাফেরা করে, কিন্তু এই জায়গাটা কেউ লক্ষ্য করে না। আমরা যে ভোট দিয়ে তাদেরকে এই জায়গায় নিয়ে আসছি যাতে জনগণের সেবার জন্য এবং যাতে আমাদের এই রাস্তাটার উন্নতি হয়, সেটা দেখা দরকার অবশ্যই, কিন্তু সবাই উদাসীন। কি প্রশাসন, কি পঞ্চায়েত মেম্বার, কি পঞ্চায়েত প্রধান, কেউ লক্ষ্য করে না জনগণের এই অসুবিধার কথা। আজকে বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে, জলে পড়ে যাচ্ছে, অথচ কেউ এটা লক্ষ্য করছে না। একটা মৃত নিয়ে যাচ্ছে শ্মশানে, তারা এই জলের ভিতর দিয়ে যাচ্ছে কত অসুবিধা করে, যদিও এই রাস্তাটা মেন রাস্তা একদম। তো আমরা চাই এটার খুব দ্রুত সংস্কার করে যাতে এখানে জল না জমে, তার দ্রুত ব্যবস্থা করা দরকার। আমার পরিচয় অজয় কুমার সাহা, করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আমি অধিবাসী। এটা কি ১ নম্বর পঞ্চায়েতের মধ্যে? হ্যাঁ, ১ নম্বর পঞ্চায়েতের মধ্যেই পড়ছে। সবারই চোখে পড়ে, অথচ কাজের দিকে তাদের চোখে পড়ে না। এটা ৩ বছর ধরে এই অবস্থা। ৩ বছর, গত বছর পাম্পিং করে জল বের করতে হয়েছে, এরম দিনও গিয়েছে, কিন্তু এই বছর প্রত্যেক দিন ১ ঘন্টা বৃষ্টি হলেও জল আটকিয়ে যায়। যাতায়াত করা কি খুবই খুবই কষ্টকর। আমি ৩ দিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম, কারণ এখানে দুটো বাচ্চা ছেলে পড়ে গেছিলো, একজন বয়স্ক লোকও পড়ে গেছিলো। এখানে মাঝে মাঝে গর্ত আছে, এখানে গর্ত হয়ে গেছে, জল জমে যাবে, সেই গর্তের মধ্যে পড়ে গেছিলো। হ্যাঁ, স্কুল ছাত্র, এখন তো স্কুল বন্ধ, কিন্তু প্রচণ্ড অসুবিধা। এখানে এই অঞ্চলটাতে কোটা শ্মশান এলাকার রাস্তা, এটা মেন রাস্তা আনন্দপল্লীর, কিন্তু এই রাস্তাটার এরকম অবস্থা হয়ে আছে। অনেকভাবে জানানো হয়েছে, সবাই জানে, ঠিক আছে। এখানে করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, এই পার্কটার পরে করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে। এবার এই খুব সামান্য অঞ্চলটা করিমপুর ১ নম্বর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, সেই জন্য হয়তো পঞ্চায়েত দেখছে না। আর এখানে পাশে দেখুন এই কটা মোবাইলের দোকান আছে, মোবাইলের দোকানে এই বজ্র এখানে পড়ে, আর এখানে সবসময় বাথরুম করে, আর এই বাথরুমের জল এর মধ্যে ঢুকছে, এই বাথরুমের জল সবসময় ঢুকছে, বাথরুমের নোংরা। আমরা চাই এখান থেকে এই রাস্তাটা জল করে যেভাবে হোক ড্রেন করে বের করুক। এই ১০ মিনিটের জল হলে এখানে জল হাঁটা যাচ্ছে না, দেখলেন তো, গামবুট পরে যেতে হলো। বয়স্ক মানুষগুলো যাচ্ছে, এখানে ধাক্কাধাক্কি করে একজন পাস করতে হচ্ছে, দুজন পাশাপাশি যেতে পারছে না, ডান দিকের বাদিকে ঢুকে পড়ছে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় সাহা, আমি আনন্দপল্লী নিবাসী, আনন্দপল্লী সাহাপাড়া বেলতা। সবসময় আমাদের শাড়ি ভিজে যায়, জুতো ভিজে যায়, আমাদের সবসময় এই রাস্তায় যাওয়া আসা করতে হয়, সামনে বাড়ি আমাদের। আপনারা জানেন প্রশাসনকে স্থানীয়? এখানকার তো কেউ জানে না, আমি তো মেয়ে মানুষ, এখানকার ছেলেরা বেশ একটু জানাবে, পঞ্চায়েতে জানালে রাস্তা তো ২ দিন পর পর করে, আবার এরকম হয়ে যায়। এর আগেও তো করা হলো, তারপরে তো পরের বছরে একই রকম হয়ে গেল। হ্যাঁ, আমার এখানেই বাড়ি। স্থানীয়দের অভিযোগ যে এটা অনেকদিন ধরে জল জমে এবং যাতায়াত করা খুবই অসুবিধা হয়। কি
বলবেন এটা আপনার পঞ্চায়েতের মধ্যে পড়ে না 2 নম্বর পঞ্চায়েতের পড়ে? দেখুন, প্রথমত ওই যে রাস্তাটা, আনন্দপল্লীর যে রাস্তাটা, ওরকম জল জমে ওখানে। আমি এর আগে বর্ষার জল ছেঁকে এসেছি, জানি আমি প্রচণ্ড জল হয় ওখানটায়। তো রাস্তাটা আমাদের 2 পঞ্চায়েতের একসাথে পড়ছে, মানে বাম দিকটা আমাদের পড়ছে, আমাদের করিমপুর 1 নম্বর পঞ্চায়েত, এবং ডান দিকটা পড়ছে করিমপুর 2 নম্বর পঞ্চায়েতে, যার জন্য আমাদের একটু সমস্যা হয় ওখানটায় কাজটা করতে। তো আমরা আমি কথা বলেছি, কালকেই স্যারকে জানিয়েছি, মানে আমাদের বিডিও সাহেবকে জানিয়েছি, যাতে ওখানে একটা ড্রেন করা হয়। এবং যেহেতু ড্রেনটা নদীতে যাবে একদম, ড্রেনটা করতে গেলেও আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এটা ড্রেনটা করা সম্ভব না, অনেক বড় ড্রেন, ঠিক আছে। তো ড্রেনটা হবে, স্যার বলেছেন যে খুব তাড়াতাড়ি ওই ড্রেনটার ব্যবস্থা উনি করছেন। আর রাস্তাটা রিপেয়ার করার ব্যবস্থা আমরা করছি। শুধু রাস্তা যদি আমরা উঁচু করে দিই তাহলে মানুষের বাড়িতে জল ঢুকবে এরপরে, তার জন্য আর সেগুলোও তো চিন্তা ভাবনা করতে হবে, যে হঠাৎ করে যে সিদ্ধান্ত নিয়ে করে দিলেই তো হবে না। এইটুকুই। আপনার পরিচয়? আমি প্রধান করিমপুর 1 গ্রাম পঞ্চায়েত, সুপর্ণা মুখার্জি হালদার।